আজকে শনিবার, সকাল এখন 9:30 বাজে। আর আকাশের ওয়েদারটা পুরো মেঘলা করে এসেছে, বৃষ্টি নামবে নামবে ভাব। তো বেশ ভালো লাগে এরকম ওয়েদার দেখতে। আর সকালবেলা উঠে এরকম ওয়েদার দেখতে কার না ভালো লাগে। আরও ভালো লাগছে এই কারণে যে শনি রবিবার তো বাবুনের স্কুল ছুটি থাকে। যদি স্কুলে যেতে হতো তখন আবার মনে হতো কি যে স্কুলে পৌঁছে যাওয়ার পরে যদি বৃষ্টিটা হতো তাহলে হয়তো ভালো হতো। কিন্তু সবসময় তো আমরাই যেটা চাইছি সেটাই তো সবসময় হয় না। আর তার মধ্যেও ভালো লাগার কারণটা এই কারণেই বললাম, যেহেতু ছুটি। আর ছুটির আরেকটা কারণ, বেশ মজার ব্যাপার হলো যে এই ছুটি যে দুদিন আমরা যে ছুটিটা পাই, এক তো সোম থেকে শুক্রবার পর্যন্ত ওই দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে চলতে হয়, তো সেটা একটা ব্যাপার থাকেই। কিন্তু তার মধ্যেও আমরা আনন্দ করি। আর আর এই শনি রবিবারটা আমি যাই আমার বাড়িতে। আমার বাড়ি বলতে আমার যেখানে ছোটোবেলাটা কেটেছে এবং আমার ছেলের যেখানে ছোটোবেলাটা কাটছে। কারণ আমার ছেলে একদম ছোটো থেকে, যখন আমি পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার মায়ের কাছে ছিলাম, এবং আমার ছেলে একদম 5 দিন, মানে আমি 4 দিন নার্সিংহোমে ছিলাম, 4 দিনের পরে তো বাড়ি থেকেই, মানে 5 দিন থেকেই আমার ছেলে ওইখানেই মানুষ, আমার বাবা মার কাছে, দিদি বোন। আর আমার যে বান্ধবীর কথা আমার যে বান্ধবী ছিল আমার পাশেই বাড়ি, তারও মা অনেকটা দেখেছে আমার ছেলেকে, তার কথা না বললেই নয়। তো আর আমি যখন যাই না আমার বাড়িতে, তখন প্রত্যেকটা মেয়েদেরই ওই বাড়িটা একটা স্মৃতি, তাদের ছোটোবেলাটা কাটে ওখানে, খেলাধুলো সবটাই তো তাদের অনেকটা চেনা। তো সেই জায়গাটায় গেলে না অনেক ভালো লাগে। তার মধ্যেখানে একটা কথা বলি, এই যে হাটটা দেখছো, এই হাটটা হচ্ছে আমার বাবুন যে স্কুলে পড়ে সেই স্কুলে অর্ণিতের মায়ের কাছ থেকে আমি এই হাটটা নিয়েছি। অর্ণিতের মা বলতে ও আমার এক বান্ধবী, আর শম্পা, সঙ্গীতা, সঞ্চিতা, ওরা অনেকটাই কাছের বান্ধবী এখন আমার হয়ে গেছে, এবং আমিও তাদের। তো আমরা এখন কি করি, আমরা এত সুন্দর একটা সময় কাটাই না, বা সবাই সবার সাথে এত ভালোভাবে আমরা কথা শেয়ার করি। তো এটা আমাদের একটা অন্যরকম ভালো লাগা, যে একটা স্কুল কলেজের বন্ধু বান্ধব ফেলে রেখে সংসারিক জীবনে এসে এই একটা মজার বিষয়, যেটা ছেলের স্কুলের মাধ্যমে আমরা পাই, নতুন একটা বান্ধবী পাই। আর আমার বাড়িতে যখন আমি যাই তখন তো সবসময় আমি আমার বান্ধবীকে পাই না, কারণ বান্ধবীর আমার পাশেই বাড়ি ছিল। আর আমার বান্ধবীর সাথে আমি ছোটোবেলাকার যাতায়াত করা, স্কুলে যাওয়া, টিউশন যাওয়া, সব ওর সাথে। আর এই মধ্যেখানে যে হাটটা দেখছো, সেটা ওই তো বলেছিলাম না যে মালাদি আছে, মালাদি জন্য এই হাটটা রাখা। মালাদি এলে মালাদিকে হারটা দিয়ে দেবো, কারণ মালাদি হার পরতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে মালাদিকে একটা উপহার দেওয়াই যায়। আর যখন আমি ওখানে যাই, সব সময় তো আমি আমার বান্ধবীকে পাই না, কারণ ওরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের 1 সপ্তাহ আগে ওর বিয়ে হয়। তো সেরকমভাবে তোকে আমি পাই না, ও আমার পায় না ঠিক মতো, সবাই সবার মতো করে আমরা ব্যস্ত। কিন্তু যখন এবারে বাড়ি যাব, তখন দেখছি যে, আমি শুনলাম যে, বা ও আমাকে বলল যে ও এসেছে, এই যে এটা ওদের বাড়ি। আর ওদের বাড়িতে দেখো কত সুন্দর একটা পরিবেশ না আমার বাড়ির ওখানে। তো এটা ওদের বাড়ির থেকেই আমি ভিডিওটা করলাম। আর ওদের বাড়িতে গিয়ে যখন আমি গল্প করছিলাম, ওর বোনও ছিল, ওর বোন আবার আমার বোনের খুব ভালো বন্ধু, আর ও আমার। তো আমরা সবাই মিলে যখন গল্পগুলো করছিলাম না, অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, যে আমরা পুকুর পাড়ে যে খেলাটা খেলতাম সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে আমরা খুব খেলা খেলতাম, সেইগুলোই একটু মনে পড়ে যাচ্ছিলো, সেই গল্পগুলোই করছিলাম। তো এরকমভাবে আবার আমি আসবো তোমাদের কাছে। সবাই তোমরা ভালো থেকো, আপাতত আমি আসি।